শরীফ ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটা সিদ্ধান্ত চেতনাবাজদের, এখন চেতনাবাজদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বিএনপি। চেতনাবাজদের দীর্ঘদিনের রাজনীতি ব্যর্থ, মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের রাজনীতি ব্যর্থ। বাংলাদেশে ৭১ ব্যবসা চলবে না, ৭১ নিয়ে কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই স্বাধীনতার পক্ষে, দ্যাটস ইট। 19৭১ সালের 16ই ডিসেম্বর পর থেকেই ৭১ নিয়ে ইখতিলাফ বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু না, ভারত এই বিষয়টা বাংলাদেশের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে বিভাজনের একটা উপাদান হিসেবে রেখে দিয়েছে। ভারত রেখে দিয়েছে, এটা ভারতের ষড়যন্ত্র। আমরা যদি ভারতের ষড়যন্ত্রের কবলে না পড়তাম তাহলে কি হতো? তাহলে হতো যে বাংলাদেশ স্বাধীন। এখানে কে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কে, এগুলো নিয়ে কোনো কথা না। জার্মানিতে যান, এমনকি আপনি ভারতে যান, ভারত তো স্বাধীন হয়েছে। পূর্ব তিমুরে যান, বিভিন্ন জায়গায় যান, পৃথিবীর কোথাও দেখবেন না যে একটা দেশ স্বাধীন হওয়ার পর তারা রাজনীতিতে গালি দেয় যে অমুকের স্বাধীনতার পক্ষে, তুই স্বাধীনতা বিরোধী, তুই রাজাকার ছিলি। পৃথিবীর কোথাও নাই, কারণ স্বাধীন হয়ে গেলে তখন পক্ষে বিপক্ষে থাকে না। আধুনিক যুগে পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে গণভোটের মাধ্যমে। যে আপনারা কি ইন্দোনেশিয়ার সাথে থাকবেন না আলাদা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হবেন, আপনারা কে কোন পক্ষে গণভোট দেন। গণভোটে দেখা গেছে যে প্রায় 40-45% মানুষ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিছে, কিন্তু 51%-52% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিছে। দেশ স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হওয়ার পরে যারা স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে তাদেরকে গালি দেয় যে তুই স্বাধীনতা বিরোধী, তুই স্বাধীনতার বিপক্ষে ভোট দিছ। এরকম কোনো এক্সাম্পল নাই। অতএব এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে গালি দেয়া, এটা হচ্ছে ভারতের নোংরা রাজনীতি বাংলাদেশে চাপিয়ে দিয়েছে। 19৭১ সালের 16ই ডিসেম্বরের পর থেকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের কেউ নেই। যারা বাংলাদেশে থেকে গিয়েছে, যারা বিপক্ষে তারা তো পাকিস্তানে চলে গেছে, তারা তো আর বাংলাদেশে আসবে না। এবং যারা বাংলাদেশকে মানতে না পারছে, একবার স্বাধীনতার সময় আপনারা দেখেছেন যে দেশভাগের পরে যারা এই ভূখণ্ডকে মানতে না পেরেছে তারা সবাই ভারত চলে গেছে। জায়গা জমি ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভারত চলে গেছে, আছে না? তো পাকিস্তানেও তো অনেকে চলে গেছে এবং অনেককে পাকিস্তান নিয়েও গেছে। কিন্তু যারা এদেশে থেকে গিয়েছে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলার অধিকার কারো নাই। সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে। কিন্তু না, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন ভারতের দালালেরা করে যাচ্ছে, সেই 54 বছর যাবত করে যাচ্ছে। এবং না, রাজনীতিটা কি নোংরা দেখেন। মুক্তিযোদ্ধারা প্রায় সবাই মারা গেছে, অল্প কয়েকজন জীবিত আছে। মুক্তিযুদ্ধের সাথে কারো তুলনা করা যাবে না। হ্যাঁ, এরাই শ্রেষ্ঠ, এদের চাইতে যেন কোনোভাবে কেউ কাউকে একটু উপরে মনে না হয়, এরকম নানান হাবিজাবি কথাবার্তা। অথবা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো ইখতিলাফ নেই, তাদেরকে কেউ অসম্মান করছে না। ওই যে কোটা সংস্কার আন্দোলনের মূল ভিত্তি, বিরোধিতা করা মূল ভিত্তি ছিল না মুক্তিযোদ্ধার বিরোধিতা, মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা। চেতনাবাজের লিমিট দেখেন, ফাজলামি। কিন্তু না, এই সরকার এসে এগুলো সব খেয়ে দিয়েছে। কিভাবে? তারা 19৭১ সালের মুক্তিযুদ্ধ, এই যে 24-এর যে ঘটনা, এটাও একটা যুদ্ধ। এই সরকার এস্টাবলিশ করেছে কাগজে কলমে আইনে। জুলাই যোদ্ধাদের আলাদা স্বীকৃতি দিয়েছে, কার্ড দিয়েছে, তাদেরকে ভাতার ব্যবস্থা করেছে। এর থেকে যেটা হলো যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ, জুলাই যোদ্ধারাও যোদ্ধা। এর মানে অনেকে দেখবেন যে না, টকশোতে খুব চেতনাবাজি করে, মুক্তিযুদ্ধের সাথে আপনি তুলনা করছেন। এবং অনেকে ভেবাচেকা খেয়ে বলে না 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 না, আমি ৭১-এর সাথে তুলনা করছি না, ৭১ সবার উপরে। কিন্তু না, কাগজে কলমে এরাও ভাতা পায়, এরাও ভাতা পায়, এরাও যোদ্ধা, এরাও যোদ্ধা, এবং এরাও সরকারি সুযোগ সুবিধা পায়, এরাও পায়। ইউনূস সরকার এটা করেছে। কার্যত কিন্তু প্রায় সমান সমান হয়ে গেল। মর্যাদার দিক থেকে কিছু কিছু পার্সপেক্টিভে ৭১-এর মুক্তিযোদ্ধারা বড়, কিছু কিছু পার্সপেক্টিভে 24-এর মুক্তিযোদ্ধারা বড়। কিন্তু সরকার আলাদা অধিদপ্তর করা থেকে শুরু করে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেটা অসাধারণ। সেটা এই মুক্তিযুদ্ধ ব্যবসায় লালবাতি জ্বালায়, এবং আলাদাভাবে তারা ইউনিক, তারা এলিয়েন, তাদের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই, এরকম কোনো ভাইব থাকে না।
এরকমই আরেকটা সিদ্ধান্ত শরীফ ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে সরকার নিয়েছে। জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মানে মুক্তিযুদ্ধের পর যেরকম তারা আলাদা সুযোগ সুবিধা পায়, জুলাই এটা নিছক কোনো গণ অভ্যুত্থান নয়, এটা একটা বিপ্লব। এই বিপ্লবীদের এখন হত্যা করতে চায়, অতএব তাদেরকে প্রোটেকশন দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। এটাই সরকার করছে। যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে জুলাই যোদ্ধারা তো এখন মুক্তিযোদ্ধাদের চাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। তা আপনার মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা কোথায়? এইভাবে। আর বিএনপি তো দেখেছে তাদের কোনো রাজনীতি নাই, তারা চাঁদাবাজি করে পচে গিয়েছে। এই কারণে এই মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যে ভারতের রাজনীতি, ভারতের ষড়যন্ত্রের রাজনীতি, আওয়ামী ন্যারেটিভ, ওইটাকেই তাদের রাজনীতির একমাত্র ক্যাপিটাল বানিয়েছে। তাহলে এটা বিএনপির জন্য খুব মন খারাপের খবর না? যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে তো মুক্তিযোদ্ধাদের চাইতে বড় কিছু হয়ে গেছে। না না, এটা ঠিক না। কিসের জুলাই আবার যোদ্ধা? এটা কি যোদ্ধা? এটা কি কোনো যুদ্ধ? একটা গণতান্ত্রিক লিবারেল আন্দোলন, বিএনপি তো এটাকে এইভাবে দেখে, একটা লিবারেল আন্দোলন, একটা শান্তিপূর্ণ আন্দোলন, এইটাকে আপনি যুদ্ধ বলছেন? না না, এটা হবে না। তো বিএনপির চেতনা এভাবে ইউনূস বাস দিচ্ছে। তো দর্শক দেখেন, এখানে বিএনপির রাজনীতি এখানে কিন্তু ধরা খেয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে, আগামীর বাংলাদেশের কাছে এইখানে এই বিএনপির এই চেতনার রাজনীতি কিন্তু নাই। মুক্তিযুদ্ধ ব্যবসা এখানে কিন্তু থাকে না। কারণ এদেরকে যেভাবে যোদ্ধা বলছে, যেভাবে নিরাপত্তা দিচ্ছে, যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, এটা নতুন কিছু, বুঝতে পারছেন? তো দর্শক আমরা দেখি একটু খবরটা। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আগামী রাজনীতিতে জুলাই যোদ্ধারাই ডমিনেট করবে, মুক্তিযোদ্ধারা কিন্তু এখন নাই। যারা আছে তাদের বয়স নাই, তারা ভারসাম্যহীন কথাবার্তা বলে। যেমন মির্জা ফখরুল নাকি মুক্তিযোদ্ধা, অথচ যদিও রাজাকার পুত্র, মুক্তিযোদ্ধা না, কিন্তু দাবি করে। কিন্তু মির্জা ফখরুল জানেনই না কোথায় কি ঘটে, ইনকিলাব মঞ্চ কি আর শরীফ ওসমান হাদি কি জানেই না। এর মানে এরা এক্সপায়ার্ড মাল রাজনীতিতে। মুক্তিযোদ্ধা যারা, এরা রাজনীতিতে কেউ কখনো সক্রিয় নেই, ব্রেন কাজ করে না। এর মানে এই না যে মুক্তিযোদ্ধাদের আমরা অপমান করছি। মুক্তিযোদ্ধারা এখনো আমার কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান, উই স্যালিউট দেম। কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা তো আসাদুজ্জামান খান কামালও মুক্তিযোদ্ধা, এই টাইপের মুক্তিযোদ্ধাদের কথা বলছে। কিন্তু আমি আখতারুজ্জামান রঞ্জনের মতো একজন ভালো হয়ে যাওয়া মুক্তিযোদ্ধার কথা বলছি না। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান সম্মুখীন যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে তাদের ওগুলো উদ্ধার করা হবে, নানান কিছু। এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এরকম ছোট ছোট সিদ্ধান্ত, মূলত জুলাই কেন্দ্রিক নানান সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ ব্যবসাকে আসলে রাষ্ট্রীয়ভাবে খেয়ে দেয়। এই জন্য বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করেও কিন্তু জনপ্রিয়তা 1%ও বাড়াতে পারছে না। বরং এই মুক্তিযুদ্ধ ব্যবসা যত করে, ভোট তত কমে।